السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে আজকে জুমার দিনের মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজকে জুমার দিন অনেক বরকতময় দিন, অনেক মোবারক দিন। এই দিনের মধ্যে আমাদের জন্য একটা দায়িত্ব আর কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব আর কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। যে উম্মতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনের নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে তিরোধান পর্যন্ত এই সময়টাতে তিনি সর্বক্ষণ শুধু উম্মতের ফিকির করছেন। তিরোধানের পরবর্তী সময়ে তিনি রওদাত মুনাওয়ারার মধ্যে শুয়ে সেখানের মধ্যে সিজদারত অবস্থায় তিনি শুধু ইয়া উম্মতি রব্বি হাবিল উম্মতি কন্দন করতেছেন। যে মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায় সবসময় ব্যথিত হন, উম্মতের দুঃখে দুঃখিত হন, উম্মতের কষ্টে কষ্ট পান, উম্মতকে জান্নাতমুখী করতে, উম্মতের সাথে রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে দিতে সবসময় ব্যস্ত। সেই মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা, এটা উম্মত হিসেবে আমাদের কর্তব্য। বিশ্ব নবী তিনি কেমন, রব্বুল আলামিনের পরবর্তী স্তর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা এই ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান না আনলে ঈমান গ্রহণযোগ্যতা লাভ করবে না, মুমিন হতে পারবে না। এমনকি নিজের জান, মাল, ইজ্জত, আবরু সবকিছু চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়োরিটি দিতে হবে, সম্মান করতে হবে, সবচাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসা দেখাতে হবে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশের একটা অংশ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, সালাত ও সালাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা এটা মুমিনের কর্তব্য, মুমিনের হক। মুমিন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। এই দরুদ পাঠ করা এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। এই পাঠের বিনিময়ে আমাদেরকে কিছু না দিলেও করা দরকার। অথচ এই দরুদ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেক অফার ঘোষণা হয়েছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে অনেক হাদিয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا علي من الصلاة من كل يوم الجمعة في كل يوم الجمعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাত, ও উম্মত তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো। আকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। ফি কুল্লি ইয়াউমিল জুমআ, জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। ফা ইন্না সালাতা উম্মতি তুরাদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমি জুমআ, কেননা আমার উম্মতের প্রতি জুমাবারের দরুদগুলো, আমার উম্মতের দরুদগুলো তুরাদু আলাইয়া আমার কাছে উপস্থাপন করা হয়, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। উম্মত যখন দরুদ পড়ে তো একদল ফেরেশতা আছে, তাদের জিম্মাদারি হলো
উম্মতের ফাটানো হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দেওয়া। এটা একদল ফেরেশতার দায়িত্ব যে উম্মত কোথায় কোথায় দরুদ পাঠ করে, উম্মত কোথায় কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে, উম্মার সেই দরুদগুলো যেখান থেকে পাঠ করা হয় সেখান থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউদাতুল মুনাওয়ারার মধ্যে সে কথাই রাসূল বলতেছেন, ফা ইন্না সালাতা উম্মতি, নিশ্চয় আমার উম্মতের সালাত তুরাদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমি জুমআ, প্রতি জুমাবারে সে দরুদগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতা কানা আকরাবুহুম মিন্নি মানজিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে, যে যত বেশি দরুদ পাঠ করবে, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতা, যে সালাতের দিক থেকে বেশি হবে, সে আমার কাছে আকরব হবে, সে আমার কাছে নৈকট্য লাভ করবে, তাকে আমি তত বেশি ভালোবাসবো, তার স্থান, তার মানজিল তত বেশি আমার নিকটে হবে। হ্যাঁ, আমরা কি চাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্ববর্তী স্থানে থাকতে? আমরা কি চাই না এমন জান্নাতে যেতে, যে জান্নাতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবো? আমরা তো সবসময় চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে। আমরা দোয়া করি, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে এমন জান্নাত দান করো যে জান্নাতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবো। যখন মন চায় রাসূলকে দেখতে পাবো, যখন মন চায় রাসূলের সাথে থাকতে পারবো, রাসূলের সাথে দেখা সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। আমরা তো এমন জান্নাত চাই, অথচ আমরা আমল করতে চাই না। বন্ধুগণ, বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব। যত দরুদ পাঠ করব তত বেশি আকরব হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই কথা বলছেন, ফামান কানা আকসারুহুম আলাইহি সালাতা, যে ব্যক্তি সালাতের দিক থেকে বেশি হবে, হ্যাঁ, কানা আকরাবুহুম মিন্নি মানজিলা, সে মানজিলের থেকে আমার আকরব হবে, সে আমার নৈকট্য লাভ করবে, সে আমার কাছে থাকবে, আমি কাছে রাখবো, আমি কাছে টেনে নিব। বন্ধুগণ, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করতে চাই, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাতে থাকতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আজকে শুক্রবার, আমরা কমপক্ষে 1000 বার সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দরুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, তোমরা সালাত করো, তোমরা সালামও করো। এই সংক্ষিপ্ত এক দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সাল্লাল্লাহুর মধ্যে সালাত আছে, ওয়াসাল্লামের মধ্যে সালাম আছে। সংক্ষিপ্ত দরুদ। এই দরুদের মাধ্যমে কোরআনের যে আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা রাসূলের প্রতি সালাত ও সালাম করো, সেই হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে শুক্রবারে বেশি 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আপনাদের শুভ কামনা করি। আমার জন্য শুভ কামনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কল্যাণ দান করুক। আল্লাহ আমার কল্যাণ দান করুক। আল্লাহ সকলের কল্যাণ দান করুক। সকলের খাইর করুক। সকলের জুমার দিন হোক বরকতময়। সকলের জুমার দিন হোক খাইরিয়াতের দিন। সকলের জন্য আল্লাহ কল্যাণ আর মঙ্গল ফয়সালা করে দিক এই দিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দিদার দর্শন আমাদেরকে রব্বুল আলামিন দান করুক। সাথে সাথে আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, হ্যাঁ, এই আল্লাহর ঘর কাবাতুল মুকাররমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা, হ্যাঁ, রওজাতুল মুনাওয়ারা জিয়ারতের সেই সুযোগ আমাদেরকে দান করেন। আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বপ্নযোগ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দর্শন দান করেন। আমরা যেন রাসূলের দিদার পাই, সেই কামনা করি। সাথে সাথে হাউজে কাউসারের পানি যেন রাসূলের হস্ত মোবারকের মাধ্যমে খেতে পারি। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্ববর্তী জান্নাতে থাকতে পারি। সেই দোয়া কামনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।